গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘর করা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে 11:30। তো সকালবেলা কাজকর্ম সমস্ত কিছু করে চলে গিয়েছিলাম বাজার। আর বাজার থেকে না আমার চোখে আর কি এমন হাওয়া দিল যখন বাজারে যাচ্ছিলাম আর কি, চোখে এমন কিছু ঢুকলো যার জন্য বারবার জল ঝাপটা দিচ্ছে, চোখটায় খুব প্রবলেম হচ্ছে, জানো তো, খুব অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আর কি যাচ্ছি একটু ডাক্তারখানাতে। প্রবলেম হচ্ছে কারণ একটু কিছু হলে যেহেতু চোখের ব্যাপার, তো সেই জন্য বর আর কি রিস্ক নিচ্ছে না, তো সেই জন্য আর কি যাচ্ছি ডাক্তারখানাতে। আর বাজার থেকে কী নিয়ে এসেছি বলো তো? নিয়ে এসেছি মাটন। তো সেটা আর কি রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। এখন যেহেতু ডাক্তারখানা যাচ্ছি কতটা লেট হবে তো জানি না, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো বর ওখানে রেডি হয়ে নিয়ে বসে আছে বেরোবো বলে। একটু সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর দেখো এখানে বাজারের ব্যাগও পড়ে আছে। আলু এনেছি, আদা রসুন নিয়েছি আর টমেটো নিয়েছি, আর কিছু নিইনি। তোমাদের পরে এসে সব দেখাবো, আগে দেখিয়ে আসি। হ্যাঁ, আর শরীরটাও বিশেষ ভালো নেই। আর রোদ ওঠেনি, রোদ একবার উঠছে একবার মেঘলা করছে, মানে ওয়েদারটারও আর কি আমার মতনই অবস্থা হয়েছে। তো যাই হোক, কিন্তু গরমটা সাংঘাতিক আছে। আর চোখটাতে না এই চোখটাতে হয়েছে, বুঝতে পারলে, মানে কোনো পোকা ঢুকে গিয়ে না পোকাটা আর কি পুরো চোখটার মধ্যে ছড়িয়ে গেছে, যার জন্য না আমার চোখটাতে খুব প্রবলেম হচ্ছে। বারবার জলের ঝাপটা দিচ্ছি, তো তার জন্য একটা কড়কড় ব্যাপার হচ্ছে, মানে খুব জোরে রোগড়ে দিয়েছি হয়তো, সেই হয়তো ভেতরে কোনোভাবে ছিঁড়ে গেছে বা কিছু হয়েছে, প্রবলেম হচ্ছে। তো সেই জন্য একবার যাই চোখটা দেখেই আসি। একটু কড়কড় করছে, চোখে ড্রপ দেবে, যা দেবে। তারপরে বরকেও ভাবছি একটুখানি দেখিয়ে দেবো, কারণ বরের দুদিন আগে শরীরটা খারাপ করেছিল বললাম না, এখনও সেই রেস্টটাও রয়েই গেছে, জানো তো, রোদটা লেগেছিল। তো ভাবছি দেখেই আসবো। তো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাবো না, আমরা হোমিওপ্যাথিই দেখাই। তো খুব ভালো আর কি, উনি দেখলে ওষুধ দিলেই আর কি ঠিক হয়ে যায়। তো চলো ঝটপট আর কি বেরোই, বুঝলে, তারপরে এসে রান্নাবান্না আছে, অনেকটা লেট হয়ে। তো এই যে বন্ধুরা চলে এসেছি, জানো তো, ডাক্তারখানা থেকে এই আধ ঘন্টা হবে এসেছি। আর এই দেখো এই ওষুধগুলো দিল। তো এই যে দেখো এই ওষুধগুলো দিল। আর এখন কটা বাজে বলো তো? ওই 1:25 মতো বাজে। তো এসে নিয়ে জামা কাপড় ছেড়ে আর কি হাত পা ধুয়ে নিয়ে ভালো পরে আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ভাতটা আমার এদিকে ফুটেও গেছে। আর সকালেই আমি স্নান করে নিয়েই একবার আর কি বাজার গিয়েছিলাম, বাজার থেকে এসে তারপরে আর কি ছাতু গুলে নিয়ে খেয়েছিলাম। ছাতু গুলে নিয়ে খেয়ে নিয়ে, বড় ছাতু খেয়েছিল, খেয়ে নিয়ে আর কি ডাক্তারখানাটা গিয়েছিলাম। তো সেই জন্য আর স্নানের ব্যাপারটা নেই। তো ভাত বসিয়ে দিয়ে নিয়ে আর কি আমি দেখো মাটনটা বের করে নিয়ে মাটনটা ধুয়েও নিয়েছি, এই দেখো। আর মাটন ছাড়াও আর কি আমি নিয়ে এসেছি, তো এই যে দেখো আলু নিয়ে এসেছি, আর এই যে টমেটো নিয়ে এসেছি, আদা আর রসুন। তো এসে নিয়ে একবারের ওষুধ খাওয়া ছিল, তো ওষুধটা খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে নিয়েই আর কি কাজগুলো করেছি অবশ্য। তো চলো এবার আর কি ঝটপট করে মাটনের আর কি আলু আদা রসুন পেঁয়াজ এগুলো সব রেডি করে নিয়ে মাটনটা বসিয়ে দিই। আর বাইরে মেঘ করছে, তাড়াতাড়ি ভাবছি কি বলো না, একটু খেয়ে দিয়ে নিয়ে ভাবছি একটু রেস্ট নেবো। চোখগুলোতে না খুবই সমস্যা হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারছো হয়তো, একটু সমস্যা হচ্ছে। তারপরে পোকাটা ঢোকার পর তো আরও একটু বেশি প্রবলেম হচ্ছে এই চোখটাতে। তো চলো ঝটপট করে মাটনের সব কিছু আর কি রেডি করে নিই, বুঝলে। রেডি করে নিয়ে আমার কষা কমপ্লিট হয়ে গেছে, জানো। আমি আর ক্যামেরাটা অন করিনি, কারণ চোখটা একটু বেশি প্রবলেম হচ্ছিল না, বারবার ক্যামেরার দিকে তাকাতে পারছি না, অসুবিধা হচ্ছে। তো সেই জন্য দেখো আমার মাংসর আর কি সমস্ত কিছু কাটা হয়ে যাওয়ার পর আমি মাংসটা আর কি কষে নিয়ে আর কি দেখো এই যে প্রেশারে দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে আর কি একটু জলটা আর কি গরম হতে দিয়েছি, কড়াটা ধুয়ে নিয়ে গরম জলটা আর কি এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে নিয়ে আর কি একটা সিটি দিয়ে নিলেই ভাপেতে রেখে দেবো, তারপর বন্ধ করে, তাহলে আমার মাংস করা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এটা ঢেলে নিই। তো এই যে দেখো এখানে ঝোলটা দিয়ে দিয়েছি। এবার আর কি ঢাকনাটা দিয়ে দেবো। আর আমি গরম মশলা দেবো না এই কারণে, কারণ আমার বড় গরম মশলা একদম পছন্দ করে না, তো একদম গরম মশলা পছন্দ করে না, গরম মশলা একদম খেতে চায় না। আগের বারে গরম মশলা দিয়ে করেছিলাম বলেছিল গরম মশলা দেবে না, তুমি প্লেন করবে। তো সেই জন্য প্লেনই আর কি গরম মশলা ছাড়াই আর কি করছি। তো এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে। আর সমস্ত বাসনগুলো আর কি বরকেই বললাম বাইরে বার করে দিতে। আজকে না একটুখানি শরীরটা একটু বেশিই খারাপ করেছে না, তো সেই জন্য বর আছে বলে একটু সুবিধা হচ্ছে, নাহলে আমাকেই সব অবশ্য করতে হতো। তো যাই হোক, বর আর কি বাসনগুলো একটু বাইরে কুয়ো পারে নামিয়ে দিচ্ছে। আমার মাটনটা হয়ে গেলে একবারে খাবার দাবার খেয়ে নিয়ে আর কি সমস্ত কাজকর্ম করব। তো বরকে 2 পিস কষা মাংস দিয়েছিলাম, কেমন হয়েছে খেতে?
ও কষা মাংস খেতে খুব ভালোবাসে, তো যেহেতু ঘরে আছে আজকে সেই জন্য গরম গরম আর কি 2 পিস মতন ওকে কষা মাংস দিয়েছি। আমি খাই না, আমি শুধু মুখে মাংস বলো বা কোনো ভালো তরকারি বলো, আমি না শুধু মুখে একদম খেতে পারি না। আমার হয় ভাত চাই না রুটি চাই, যতটুকুই হোক, কিন্তু আমি শুধু মুখে একদম খেতে পারি না। তো ওকেই দিলাম, ও বললো খেয়ে ভালো হয়েছে কষাটা। তো চলো ততক্ষণ এটা হোক আর কি, তারপর তোমাদের লাস্টে আমি বন্ধুরা ফাইনালি আমার মাটন রান্না কমপ্লিট, আর ভাবটাও আর কি বেরিয়ে গেছে। প্রেশার কুকারটা এবার আর কি খুলবো। তো চলো তোমাদের একবার আমার মাটনের লাল লাল ঝোলের লুকটা দেখিয়ে দিই, তারপরে আর কি আমরা খাবার দাবার খেতে বসবো। এখন বাজে হচ্ছে 3:05। তো এই দেখো বন্ধুরা আমার মাটনের লাল লাল ঝোলের লুকটা। আজকে একটু ঝাল ঝাল করেই করেছি জানো তো। তো এই যে এই দুটো জায়গায় বেড়ে নেবো এবার মাটনটাকে, আর এখানে হচ্ছে গরম গরম ভাত আছে। ব্যাস, আজকে বেশি কিছু করিনি, আজকে এই মাটনের লাল লাল ঝোল আর ভাত। ছেলে সেই জ্বর জ্বর আসবে এমনি একটা পরিস্থিতি হচ্ছে। আসলে কি বলতো, এই মানে গরমটার জন্য আরও এই প্রবলেমটা হচ্ছে। এখন প্রত্যেক ঘরে ঘরে মানুষের শরীর খারাপ হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে গো। তো আমি এতদিন বাঁচিয়ে বাঁচিয়ে ছিলাম, কেন জানি না আজকে আমার এমনি প্রবলেম হচ্ছে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়ে না ভাবছি যে কাজগুলো সব গুছিয়ে নিয়ে একটুখানি ভাবছি রেস্ট নেব। তো তোমাদের সঙ্গে পরে তখন কথা হবে, কেমন? গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেওয়ার পর আর কি বিকেলে একটু আর কি ঘুম থেকে উঠে নিয়ে তো দেখো ঘর দৌড়গুলো সবার প্রথমে আগে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন কটা বাজে, 7:30 মতো আর কি। তারপরে দেখো ঝাড় দিয়ে হাত পা মুখ ধুয়ে এসে বাসনগুলো আর কি তুলে নিচ্ছি, যেগুলো দুপুরে আর কি মেজে নিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের পাড়ে গামলা করে। তো বাসনগুলো তুলে নিয়ে দেখো একটু আর কি লাল চা করে নিচ্ছি। আজকে না দুধ দিতে আসেনি, আজও আসেনি, তার আগের দিনও আর কি আসেনি। তো সেই জন্য দুদিন ধরে লাল চাই খাচ্ছি, কি আর করবো। তো লাল চাটা শরীরের জন্য খাওয়া উপকার। তো প্রত্যেক দিন বিকেলে খাওয়ার হয় না, আজকে বর আছে বলেই আর কি লাল চাটা বানিয়ে নিচ্ছি, যদি একটু আর কি ভালো লাগে সেই জন্য। আর চা বানাতে বানাতে দুজনের টোনাটুনিতে যে কত গল্প করছি, কত জমানো কথা আছে দুজনের। তো দেখো কথা বলতে বলতে আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আর কি দুজনে নিয়ে নেবো, নিয়ে আর কি চাটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে আর কি ভাবছি একটু ঘুরতে বেরোবো, জানো তো ভালো লাগছে না আর কি, শরীরটাও ভালো নেই না, সেটা কিছু ভালো লাগছে না। তাছাড়া রবিবার দিন আমরা একটু ঘুরতে বেরোই। তো দেখো চাটা খেয়ে দিয়ে নিয়ে যে রেডি হয়ে নিয়েছি, আর বরমশাই দেখো রেডি হয়ে গেছে, হাতে চাবি নিয়ে রেডি হয়ে আছে, কখন আমি বেরোবো ও তালা চাবি লাগাবে, তারপর গাড়ি বের করে আর কি আমরা ঘুরতে যাবো। তো দেখো কথা বলতে বলতে আমি রেডিও হয়ে নিয়ে আর কি এবার বেরোবো। আর রাত এসে নিয়ে না রাতে রুটি করতে হবে জানো তো খাবার জন্য। তো মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে, প্রেশার কুকারে মাংস ঝোল আলু আছেই। তো চলো বেরোই। তো দেখো রাস্তায় বেরিয়ে গেছি, আর আমাদের এখানে না রবিবার দিন দেখো এরকম ফুটপাতের মধ্যে আর কি জুতো বসে আর কি, দোকানের জুতোগুলোই বাইরে নিয়ে বসে জানো তো। খুব ভালো ভালো জুতো হয়, আমি নিজেই ইউজ করি, ভীষণ ভালো হয় জানো তো। আর অন্য আর কি তেমনি ভিড়ও প্রচণ্ড হয়, সবাই এখান থেকে জুতো নিয়ে যায়, নিয়ে গিয়ে পরে খুব ভালো হয় জানো তো। আর দেখো ওই দিক থেকে এসে নিয়ে এবার আমরা এদিকে আর কি এগোচ্ছি। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আমাদের এখানে, যখন ট্যুরিস্টরা আসে না এখান থেকেই ট্যাক্সি আর কি ভাড়া করে নিয়ে আমাদের পুরুলিয়া সাইট সিন আর সব দেখে জানো তো। তো চলো এদিকে আমরা যাচ্ছি, একটু ঘোরাঘুরি করে নিয়ে আর কি বাড়ি চলে যাবো। বেশিক্ষণ থাকবো না বাইরে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো ভাবছি। তো এই যে বন্ধুরা বাইরে থেকে না অনেকক্ষণ আগেই প্রায় আমরা চলে এসেছি। তখন কটা বাজে বলো তো, তখন প্রায় 10:30 হবে, 10:30 হবে হ্যাঁ। আর এখন কটা বাজে বলো তো, এখন ওই 11:25 মতো বাজে। তো এই 1 ঘন্টা কি করছিলাম বলো তো, আসলে 10:30 সময় এলাম, এসে নিয়ে আর কি চেঞ্জ আর করে নিলাম। তো চেঞ্জ আর করে নেওয়ার পর সব থেকে মহৎ কাজ করতে বসেছিলাম, অনেক দিনের একটা জমানো আর কি কাজ বলতে পারো। আজ করব, কাল করব, পরশু করব, এমনি করতে করতে আর কি ফাইনালি আজকেই করে নিলাম, নাহলে জিনিসটা নষ্ট হয়ে যেত। তো কি করছিলাম বলো তো, এই যে ঘিয়ের ব্যবস্থা করছিলাম। অনেকটা পরিমাণ সর আর কি দুধের জমে গিয়েছিল। তো কালকে আর আজকে এই দুটো দিন আজকে আবার দুধ দিতে আসেনি দুধওয়ালা। তো ভাবলাম দুধের সরটা যখন এতটা জমে গেছে, কালকেই করার কথা ছিল, মানে শনিবার দিন আর কি করার কথা ছিল। আজ তো রবিবার, শনিবার দিন করার কথা ছিল। তো শনিবার দিন গেথমো করেই আর কি করা হয়নি। এই এখন করব করতে করতে সময় চলে গেছে, তার করা হয়নি। যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকক্ষণ ধরে আর কি সময় লাগে ঘিটা হতে। তো এখন ভাবলাম যে না করেই নিই, নাহলে না দুধের সরটা এতটা গরম আছে না নষ্ট হয়ে যাবে। ফ্রিজটা যেহেতু সবসময় চলছে না আর কি লো ভোল্টেজের জন্য, তো সেই জন্য আর কি সরটা যদি গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অনেকটা সর ছিল, তো সেই জন্য আর কি আমি ফাইনালি সরটা আর কি মিক্সিতে ভালো করে আর কি বেটে নিয়ে তো দেখো এখানে বসিয়েও দিয়েছি।
এই সাইডে এবার এই ঘিগুলো আস্তে আস্তে ফুটে ফুটে একদম এই খাকড়ি একদম কালো হয়ে যাবে, এই তলার এই সাদা অংশটা আর কি, যেটা বাড়তি, আর বাকি যেটা থাকবে সেটা আর কি ঘি হয়ে যাবে। এই যে দেখো পুরো ঘিটা একদম এইভাবে বেরিয়ে এসছে। আর এদিকে আমি আর কি ঘিটা বসিয়ে নেওয়ার পর দেখো এখানে আটাও মেখে নিয়েছি আর কি রুটি তৈরি করার জন্য, রাতের খাবারের জন্য। এই যে দেখো রুটি তৈরি করব, তো 5টাই গোলা করেছি, আমার 2টো, বরের 2টো, আর হচ্ছে গরুর 1টা, গরুর জন্য আর কি, সকালবেলা গরুকে খাবার খেতে দিই, তো সেই 5 জনের 5টা। আর দেখো এখানে তাওয়াও বসিয়ে দিয়েছি, এবার আর কি রুটি বেলবো। রুটিটা আর কি তৈরি করে নিয়ে খাবার দাবার খেয়ে নিয়ে না শুয়ে পড়বো ভাবছি, জানো তো। আর এখানে তো মাটনটা আছেই, একটুখানি ঝোল আলু আছে, আর বোধহয় 2 পিস মতো হয়তো মাংসও আছে। তো এই দিয়েই আর কি খাওয়া হয়ে যাবে, কারণ কালকে আবার সোমবার হয়ে যাচ্ছে, কাল থেকে আবার ফুল দমে কাজ করতে হবে, ওয়ার্কিং ডে শুরু। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।